কলেজের সামনে কয়েকটি বখাটে ছেলে একটা মেয়ের সাথে খারাপ আচরণ করছিল। তে কলেজে ঢোকার সময় এই দৃশ্য দেখতে পায়। সে ছেলেগুলোর কাছে গিয়ে বলে মেয়েটাকে ছেড়ে দিতে, কিন্তু ছেলেগুলো উল্টো তেকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। আরে মামা, এই মালটা তো হেভি, একটার সাথে আরেকটা ফ্রি পাইলাম, আজকে খেলা জমবে, কি বলিস? আরে ঠিকই তো বলছিস, পুরো মাখন। তে আর সহ্য করতে না পেরে একটা ছেলের গায়ে ঠাস করে চড় বসিয়ে দিল। তোর মতো চিকনা মেয়ের এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, আজকে তো তোরে আমি। কথাটা শেষ করার আগেই তে বলে ওঠে, কি করবি? ওই তোরা আমারে কি করবি বল, কি করবি? ক ক ক কি করবি? তুই জানিস আমি কে? আমারে চিনোস তোরা? আমার পরিচয় জানলে এখানে প্যান বিছায় ফেলবি, বুঝছস? তো শুনি, আপনি ম্যাডাম, আপনি কে? এই দেশের সব থেকে বড় মাফিয়া কিংদের চিনোস? নাম শুনছিস কখনো? হ্যাঁ শুনছি তো। আমি হলাম সেই মাফিয়া কিং জিওন জাংকুকের একমাত্র ওয়াইফ, মানে বউ, বুঝছিস? দিব নাকি এখনই মাফিয়া সাহেবকে ফোন? ততক্ষণে ছেলেগুলো তের পায়ে পড়ে গেছে আর বলছে, না না ম্যাডাম প্লিজ, স্যারকে কিছু বলবেন না, স্যার আমাদের আস্ত রাখবেন না, আমরা আর কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না, প্লিজ ম্যাডাম প্লিজ, স্যারকে বলবেন না। আরে না না, কি যেন বলছিলি তোরা? আজকে না কি খেলা হবে? হ্যাঁ আজকে তো খেলা হবে, আগে আমি আমার বরকে ফোন করে নেই, তারপরে তো আসল খেলা হবে। এই কথা বলে তে তার ফোন হাতে নেয়, অবশ্যই অনেক ঢং করে। না ম্যাডাম এমনটা করবেন না প্লিজ, আর জীবনে কখনো কোনো দিনও এরকম হবে না, এরকম ভুল আর জীবনেও হবে না, কান ধরছি ম্যাডাম, এইবারের মতো মাফ করে দেন, স্যারকে কল দিবেন না। ম্যাম 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 প্লিজ ম্যাম, আপনি আমার পায়ে ধরবেন কি? আমি আপনার পায়ে ধরছি ম্যাম প্লিজ। আচ্ছা আচ্ছা, পায়ে ধরতে হবে না, তোর ওই হাত দিয়ে আমার পা, একদমই না। মনে থাকে যেন, এইবারের মতো মাফ করে দিলাম, আর কোনোদিন যেন এমন ভুল না হয়। দূর থেকে দাঁড়িয়ে এসব সবই দেখছিল জাংকুকের অ্যাসিস্ট্যান্ট কাই। জাংকুক তার মেনশনে বসেছিল আর তার সামনে দাঁড়িয়ে আছে কাই। কিছু বলবে? এতক্ষণ ধরে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলা থাকলে বলো। এটা আপনি একদমই ঠিক করেননি বস। আমি আবার কি করলাম? আপনি আমাদের না জেনে বিয়ে করে ফেলেছেন, অন্তত আমাকে তো জানাতে পারতেন। কি আবল তাবল কথা বলছো কাই? আমি বিয়ে করছি মানে? এই দিনে দুপুরেই কিছু সাইপাস খাইছো নাকি? এখন আর মিথ্যা বলে লাভ নাই বস, আমি সব জেনে গেছি, ভাবিকে নিজের মুখে বলতে শুনছি আমি, উনি আপনার বউ। কিসের বউ আর কিসেরই বা ভাবি? আমি কোনো বিয়ে টিয়ে করিনি। কোথা থেকে কি ভুলভাল শুনে এসেছে আল্লাহই জানে। আমি কোনো ভুল শুনি নাই। আমি আমার গার্লফ্রেন্ডকে কলেজে দিয়ে আসতে গেছিলাম, তখন দেখি ভাবি একজন ছেলেকে যা একটা চর মারলো না, আবার বলতেছে ভাবি। বললাম তো আমি বিয়ে করি নাই। রাখছেন কেন বস? ভাবি তো অনেক সুন্দর আছে, এখন স্বীকার করেই ফেলুন। আরে কাইয়ের বাচ্চা, বলছি তো আমি বিয়ে করি নাই, বিয়ে করি নাই। বাই দ্য ওয়ে, ওই মেয়ের খোঁজ লাগাও, নাম ঠিকানা সবকিছু বের করে আমাকে দিবা তাড়াতাড়ি। হ্যাঁ মাইন্ডেড। কোন মেয়ে বস? আরে ওই মেয়ে যারে তুমি ভাবি নানি যেন কি কি নামে ডাকছো। কি বস, আপনি ভাবির নাম ঠিকানাই জানেন না? আমি যেটা বলছি সেটা করো, নয়তো মাথা গরম করে দিয়েছো তুমি আমার, শুট করে দিবা এখনই। কাই আর কিছুই বলে না, প্রাণ হাতে নিয়ে ছুটে পালায়। বস, ভাবির সব ডিটেলস রেডি। গুড, কিন্তু তুমি এই মাইয়ার মতো করে কথা বলছো কেন? যাই হোক, চলো এই মেয়ের বাসায়। ভাবিদের বাসায়? আজকে তো ভাবির রাতে রান্না খাবো বস। তুমি কি যাবে কাই, নাকি এখানে মরে পড়ে থাকবে? না না বস, যাবো তো। যান না, আপনি সামনে সামনে যান, আমি পিছনে পিছনে আছি তো। জাংকুক রাত এদের বাসায় চলে এসেছে আর জোরে জোরে ডোরবেল বাজাচ্ছে। বিরক্ত হয়ে তেয়ের বাবা মিস্টার কিম নামজুন বলতে লাগলো, আরে আসছি রে বাবা আসছি। কে এমন অসভ্য ইতরের মতো বেল বাজাচ্ছে? ভেঙে ফেলবে নাকি সবকিছু? হ্যাঁ। তেয়ের বাবা দরজা খুলে দিতেই জাংকুক তার কতগুলো ছেলেপুলোকে নিয়ে হুড়মুড়িয়ে তেদের বাড়িতে ঢুকে পড়ে। এই ছেলেপুলেরা দেখে তো গ্যাং মনে হচ্ছে। তোমরা কারা এভাবে আমার বাড়িতে ঢুকে পড়ছো কেন? এইদিকে জাংকুক তো সুপারপুরে পায়ের উপরে পা তুলে বসে পড়লো। তেয়ের মা মিসেস কিম সকজিন কিচেনে রান্না করছিল। এইদিকে ছেলেগুলোকে দেখে খুন্তি হাতে নিয়েই রান্নাঘর থেকে বের হতে হতে বলতে থাকে, এই ছেলেরা তোমরা কারা, আমাদের সাথে গুন্ডামি করতে আসছো? আমাদের চিনো, আমাদের জানো তোমরা? তো আপনারা কে শুনি? আমরা হলাম এই শহরের সব থেকে বড় মাফিয়া কিং এর শ্বশুর শাশুড়ি। এইদিকে কাই জাংকুকের কানে কানে বলতে থাকে, বস এরা হলো আপনার শ্বশুর শাশুড়ি। আমার জামাই বাবা মাফিয়া হতে পারে, কিন্তু আমার মেয়ে বলতে অজ্ঞান। মেয়ের কথায় উঠে আর বসে, বসে আর উঠে,
যা করতে বলে তাই করে। তো তোমরা তো জিনের চাপা শুনতেই পাচ্ছ, আগলা চাপা। তো আপনার সেই মেয়ে কোথায়, যার কথায় আমি না মানে মাফিয়া কিং উঠে আর বসে? ও তে, তে তো কলেজে গেছে, এক্ষুনি চলে আসবে। বস, ভাবির নাম তে। আবার ভাবি, তোর কি চড় খাইতে ইচ্ছে হচ্ছে কাই? এইদিকে তে বাসা গেট খোলা দেখে ভাবতে লাগে, কি ব্যাপার, বাসা গেট খোলা কেন, কিছু কি হয়েছে? তে ঘরে ঢুকে দেখে কতগুলো ছেলে তাদের ড্রয়িং রুমে বসে আছে। এই, আপনারা কারা, আমাদের বাড়িতে কি করেন? তে তাদের দিকে আঙুল দিয়ে কথা বলছিল। আরে দেখ না তে মা, এই ছেলেগুলো কতক্ষণ ধরে এখানে বসে আছে। বস, এটা হলো ভাবি। এই, আপনারা কারা? এখানে একদম গুন্ডামি করবেন না। এটা কার বাসা জানেন? হ্যাঁ, আমার, না মানে মাফিয়া কিং এর শ্বশুর শাশুড়ি বাসা। তো তুমি তাহলে মাফিয়া কিং এর বউ, যার কথা সে উঠে আর বসে? ইয়েস, আমি সেই। তো চলো বউ, আমাদের বাড়িতে চলে যাই। আর কতদিন বলো বাপের বাড়ি থাকবা? মানে আপনি আমাকে বউ কেন বলছেন? কেন, তুমি না বললে তুমি মাফিয়া কিং এর বউ? তো এখন বাড়ি চলো, আমি তো মাফিয়া কিং। ওয়েট ওয়েট, তুমি তোমার বরকে চিনতে পারছো না? মানে কি? কি? আপনি মাফিয়া কিং? কেন বউ, আমাকে চিনতে পারছো না? ওই বউ, তে তো কপালে হাত দিয়ে নিচে বসে কান্না করে দেয়। এ কি বউ, তুমি কাঁদছো কেন? আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিনও আপনার নাম ব্যবহার করে এসব করব না। তা বললে তার হবে না বেবি গার্ল, তোমাকে তো আমি এখান থেকে নিয়েই যাব। প্লিজ বাবা, আমার মেয়েটাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমরা এই শহরের নতুন, তো তাই তোমার নামটা ব্যবহার করছি, আর করব না এরকম। কাই, বাবা মাকে ফোন লাগা, বল তার বৌমা পেয়ে গেছি। জাঙ্কুকের বাবা মা চলে এসেছে তেদের বাসায়। তের বাবা জাঙ্কুকের বাবাকে দেখে বলে ওঠে, আরে বন্ধু তুই, কতদিন পরে দেখলাম তোকে। আর জাঙ্কুক তোর ছেলে? তের মা আর জাঙ্কুকের মা একে অপরকে দেখেই তো রাজ্যের আলাপ জুটে দিয়েছে। কথা শেষে তারা জানতে পারে জাঙ্কুক মাফিয়ার পাশাপাশি একজন বড় বিজনেসম্যান, আর সে কোনো মানুষের ক্ষতিও করে না। যাই হোক, জাঙ্কুক আর তের বিয়েটা হয়ে গেল। তে এখন বাসাঘরে বসে আছে। জাঙ্কুক বাসাঘরে ঢুকতেই তে বলে ওঠে, এই যে আপনি একদম আমার কাছে আসবেন না। আমার কাছে আসার চেষ্টা করলে না 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 হলে কিন্তু আমি আমার হাজবেন্ড মাফিয়া কিংকে বলে দিব। ও তাই, তো কি বলবা তুমি তোমার মাফিয়াকে? তে এতক্ষণে বুঝতে পারে সে কি বলে ফেলেছে। জাঙ্কুক এক পা দুপা করে তের দিকে এগিয়ে আসে। এরপরে যা হওয়ার তাই হয়। তোমরা তো মাছ হতে না, বুঝছো? আর্মিরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হইতে জামাই লাগে না। হ্যাঁ, ভালো হয়ে যাও। আর এত রাত জাগো না, ঘুমাও ঘুমাও। রাত নাকি সকাল তাই তো জানি না। যাই হোক, হ্যাঁ যাই হোক। আর অবশ্যই এই গল্পটা আমার না, আমি ফেসবুক থেকে একটা আপুর একদম পারমিশন নিয়ে আপুটার এফএফটা ডাবিং করতেছি। এফএফটা অনেকটাই ছোট, আমি মনে করছিলাম বড় হবে অনশটটা, বাট দেখলাম যে হ্যাঁ ছোটই আছে। তো কেউ আবার ওইটা পড়া এসে এখানে এসে ব্যাড কমেন্ট করো না যে তুমি তো চুরি করছো। এটা আমি একদমই চুরি করিনি, আপুর কাছ থেকে একদম পারমিশন নেওয়া আছে। তোমরা যদি মানে এরকম কমেন্ট করতে চাও তাহলে আগে আপুর কাছ থেকে শুনা তারপরে আসো। ওকে, বাই বাই কিউটি পাইস। তোমাদের কিউটি পাই বলা উচিত না, হ্যাঁ তোমরা যে পরিমাণ মাসুদ, তোমাদের কিউটি পাই বলা উচিত না। যাই হোক, বাই।